হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো অনেক খুশিতে আছি। বলো তো কেন? দুইটা ড্রেস এনে চেয়েছি, দেখতে পাচ্ছ। কালকে তোমাদের দাদা ভাই আমাকে বলছে কি যে মেলাতে নিয়ে যাবো তোমাকে। তো আমি বলছি না, মেলাতে যাবো না, তুমি আমাকে টাকা দাও। তো বলে কি করবো টাকা দিয়ে? আমি কি করবো, আমাকে টাকা দিয়েছে, আমি ড্রেসগুলো কিনে এনেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখানোর আগে কিছু কথা বলছি। সকালে উঠেছি, আজকে হলো 5টার সময়, বুঝতে পারছো বন্ধুরা। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো হলো 5টার সময় অ্যালার্ম বেজেছে। হুট করে উঠে পড়েছি একদম, মানে বিছনাতে আর 1 সেকেন্ডও থাকি না, থাকলে না একটু আলসি আলসি লাগে। তো 1 সেকেন্ডও থাকি নাই, বিছনা থেকে উঠে পড়েছি। উঠে একদম কলতলার যত বাসন টাসন ছিল মেজে ঘষে একদম স্নান টান করে আমি একদম রেডি সেডি হয়ে একদম চলে গেছি একদম দোকানে যেয়ে তো কাজকর্ম করলাম, কিছু পয়সা ইনকাম করলাম। এসে বললাম কেন দোকানে গেলে তো পুরি বেচবো, চা বিক্রি করব, কফি বিক্রি করব, ডিম অমলেট বিক্রি করলে আমার তো ঠিক একটু পয়সা আসেই। তোমরা তো এটা জানোই। তো এগুলোকে করলাম, করে টোরে এসে পড়লাম, বুঝতে পারছো বন্ধুরা। আর এসে দেখো ড্রেসগুলোকে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো ড্রেসগুলো কেমন হয়েছে একটু কমেন্টে বলবে। হ্যাঁ, এই দেখো একটা ড্রেস, এটার মধ্যে একটা উন্না আছে, এই যে উন্নাটা। আবার এটার মধ্যে একটা প্যান আছে, আমার প্যানের পায়ের ওখানে না একটু জরি লাগানো আছে। এটা একটা গেল। কিন্তু এই ড্রেসটার থেকে আমাকে বলে এই ড্রেসটা বলে বেশি ভালো লাগছে, সবাই বলছে আর কি। তো এই একটা ড্রেস, এই কালারটা বলে সবচেয়ে বেশি ভালো লাগছে, সবাই বলছে আর কি। তো পরলে তো তোমরা দেখতেই পাবে, পরিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমার কিন্তু এই ড্রেসটা পছন্দ হয়নি, বুঝতে পারছো। তোমাদের দাদা ভাই, আমার দিদি ভাই সবার কাছে বলে এই ড্রেসটা বেশি পছন্দ হয়েছে। তো আমার তো রেড কালার সবচেয়ে বেশি ভালো লাগে, কেন রেড কালারকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা তোমরা সবসময় জানো। রেড আর হলুদ, বুঝতে পারছো, মানে লাল আর হলুদ। আর সকালবেলা আরও একটা কাজ করেছি জানো বন্ধুরা। আজকে না ছাগলগুলোকে না কিমরির ওষুধ খাওয়ানো হলো। তার মানে 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, কিমরির ওষুধ যদি না খাওয়াই তাহলে ছাগলগুলো তো শুকিয়ে যাবে, ওটা তো আমি জানি, কারণ গরুর পালন করেছি, জানি 2 মাস পর পর কিমরির ওষুধ খাই। এখন ছাগলকেও 2 মাস পর পর কিমরির ওষুধ খাওয়াচ্ছি। তো কিমরির ওষুধগুলো খাওয়ালাম, খাওয়ানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। বলো তো কেন? কি অত্যাচার আর কি অত্যাচার জানো না বন্ধুরা। অত্যাচারের চোটে ওদের লোকে আমি মানে ওদেরকে ধরবোই না, ক্যামেরা ধরবো, তার জন্য ভাবলাম দেখানো হলো না, তাই তোমাদেরকে একটু বলেই দিলাম, বুঝতে পারছো। আর দেখি তোমাদের দাদা ভাই যখন কি করছে, কালকে ওর থেকে 1000 টাকা নিয়েছি আর আমি ভরে এগুলোকে আনলাম। আর এই দুইটা দেখো, বলো তো কে এই দুইটা হলো আমার হলো বড় ভাসুরের মেয়ে। এটা হলো ছোট মেয়ে, ওইটা হলো বড় মেয়ে, দেখতে পাচ্ছ। বলো তো কোনটা সুন্দর, একটু কমেন্টে বলবে। হ্যাঁ, দাঁড়াও, বলো এই সুন্দর না এই সুন্দর। দেখো আমাদের 3 জনকে যদি দাঁড়াই, বলো তো কিরকম লাগে। কাকি আর ভাস্তির মতো মনে হয়, মানে কি বড় দিদি আমি, ও ছোট, আর হলো তার থেকে ছোট, এরকম মনে হয় না? বলো, 3টার মুখ দেখা একই দেখা যায়, ঢ্যাপের মতন 3টা মুখই। আমার মুখও যেরকম ওদের মুখও ওরকম। তো ওরা তো আইসে মানে ওদের অত্যাচার, মানে কাকিমা সকালে পুরি টুরি খেলো দোকানে। এখন দেখি তোমাদের দাদা ভাই যে কি করছে, একটুখানি দেখে নেই আমাদের স্যার কি করছে। ও স্যারজি তুমি কি করছো? স্যার ময়দা মাখছে, ময়দা। স্যার মাছ মারতে যাবো না কেন? কেন মাছ মারা ভাবতিস? এখন টাইম হয় না, ঠিক করেছি না বন্ধুরা। আগে তো খালি কি করতো জানো না, খালি মাছ আর মাছ মারতে যেত, আর বউ জ্বালানো মাছগুলো আমাকে এনে এনে দিত। আর হলো এখন হলো দেখো ময়দা মাছে কাজের মধ্যে লাগাই দিছি। আমিও কাজ করবো, তুমিও করো, বুঝতে পারছো। কাজ ছাড়া ভাত নেই, যে সংসারে কাজ নেই সে সংসারে একদম ভাত নেই, বুঝতে পারছো না বন্ধুরা। আর আমাদের উমুনা যমুনা কি করছে যে উমুনা যমুনা গাখির খাবা না, ওদের জন্য একটু গাখির গরম করি গো বন্ধুরা। ওই দেখো সিলিন্ডার চুলা খুলে নিয়ে গেছে তোমাদের দাদা ভাই, দেখতে পাচ্ছ এখানে চুলা ছিল, চুলাটা নিয়ে গেছে। এই চুলাটা আবার কি হয়েছে, মানে আগুন জ্বলছে না, ছোট ছোট করে আগুন জ্বলছে, মানে অল্প একটু করে আগুন জ্বলছে। এটা তো হবে না, দোকান ঘরের এই অবস্থা এলোমেলো। এখন এসে আমি গুছাবো, খালি একটু ভাবলাম যে একটু ব্লগটা শুট করি, তোমাদের সামনে না আসলে তো একদম ভালো লাগে না গো, জানো না বন্ধুরা। কাজের মাঝখানেও তোমাদের সামনে আমি খুব আইসা করি, জানো। বলো তো কেন? তোমাদেরকে খুব আমি মিস করি, মিস। তোমাদের ভালোবাসায় তো জয়া দিদি ভাই আজকে এই জায়গায়, আরো তোমাদের ভালোবাসাতে আরো একটু উপরে উঠতে পারবো তোমরা যদি আমার পাশে থাকো। থাকবে না বন্ধুরা? বলো কে কে থাকবে আমার পাশে, একটু কমেন্টে বলবে। হ্যাঁ, ক্যামেরা ধরবি না কিন্তু সামনে, আমার না হতে খিদা লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এখানে না বুড়ির দাম নিয়ে বসে পড়েছি, আর আমার ভাস্তিটা এসে ক্যামেরা অন করেছে, বুঝতে পারছো।
নগদ আমার খিদা লাগছে বলো, এতগুলো কাজ করার পরে মুড়ি খাচ্ছি। আর একটা জিনিস মনে পড়ে গেল ছোটবেলার কথা, 5 টাকা কিংবা 2 টাকা 3 টাকার আগে চানাচুর পাওয়া গেছে, বলো পাওয়া গেছে না? তখন যে এগুলো কোটার মুখা, এটা তো গ্লাস, কোটার মুখা দিয়ে মানে সবাইকে দিত আর কি। কেউ যদি 10 টাকার ছিল 10 টাকার মাইটা দিত। 10 টাকা ছিল না? কয় টাকার ছিল? 10 পয়সা। আমার হাজবেন্ড বলছে কি 10 পয়সা, এগুলো তো দিত না, তাই বলছি আমার হাজবেন্ডকে। বুঝতে পারছো? তোমরা কি মুড়ি মাখা খাবে নাকি বলো? চা পাতি দেই, লাল চা হবে, লাল চা। চিনি বামটা কে আনবো? কিরে চিনি দে। মিষ্টি, লাল চাতে মিষ্টি বেশি হলে ভালো লাগে না? বেশি মিষ্টি হয়ে গেলে বেশি মিষ্টি হলে ভালো লাগে না, অল্প মিষ্টি হলে ভালো লাগে। আজকে এটার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কাটা হয়েছে, এটাতে মাখবো। তুই কি করবি আজকে? হ্যাঁ দেখো কি করি। ইস, আজকে যে টেস্ট হবে না। দাঁড়াও একটু দাঁড়াও, চুটকিটাকে খাই রে। না তুমি দিন তো শান্তি নাই, শান্তি দেয় না জানিস। দাঁড়াই নি, তেল খাওয়াতে এরকম ধরে আস্তে আস্তে হরান করে ফেললো। এমনি শরীরটা ভালো না। চুটকি না, চুটকি না, চুটকি কও। কি অত্যাচার, কি অত্যাচার দেখো। আচ্ছা তোরা এত অত্যাচার করিস কেন রে? একজন একজন করে খালি কি হয়? হ্যাঁ খালি কি হয়, কি হয় কি? এক বোতলটা কি করে ফেললো, চ্যাপটা করে ফেলছে। তাড়াতাড়ি যা। কি মুড়ির মধ্যে আমার টুকু মধ্যে দিলে হবো। এখন ও খাবে, ও খাবে, ও খাবে, ও খাবে। একজন 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 বোতলটা কি করলো দেখো, চ্যাপটা চ্যাপটা কই না। দাঁড়াও, একজন 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 মাত্র একজন একজন, দুইজন দুইজন খাইতে পারবো না। দাঁড়াও, তোদের অত্যাচারে না আমি আর বাইসে থাকতে পারবো না। তোরা যে কি অত্যাচার করিস। ভাল লাগে না রে মাছ এটা দেখলে। দাঁড়া হয়েছে, যাও যাও তোমরা যাও। ও খাবে এখন, চুপচি খাবে, চুপচি খাবে। যাও চুপকি, আর নাই নাই এখন ঘুরো গা, যাও আমি খাবো, আমার খিদা লাগছে। যাও মুড়ি দিয়ে চা দিয়ে খাবো এখন। চলো বন্ধুরা, খাবে নাকি মুড়ি দিয়ে চা দিয়ে? খাওয়ানি খাবো, ঠান্ডা হয়ে গেছে। মাটা জলেই না, লাল চা আর মুড়ি। কয়টা বুঝ দিছিস? 3টে। অসাধারণ দেখতে পাচ্ছ কি সুন্দর করে মাখা হয়েছে। চানাচুর, পাপড় টাপড় সবকিছু হয়েছে, পেঁয়াজ টিয়াজ সব। কথা অসাধারণ হয়েছে খাওয়াটা। করার মতো বানাইছিস। কি দাঁড়া
সব পড়ে যাচ্ছে জি দেওয়াম বানি পড়ে যাচ্ছে চলো ফটো দিও ওটি কাপড়ি দাও দেখা হইতেছে পরিচয় লাগবে দেখো বন্ধুরা বসে পড়লাম সিঙ্গারা বানানোর জন্য, কেননা আমার তো দুপুরবেলা সিঙ্গারা বানানো দরকার, জানোই তো তোমরা, দোকান করতে হবে বিকালে, তার জন্য দেখো সিঙ্গারাগুলোকে বানাচ্ছি। বুঝতে পারছো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি সিঙ্গারাও বানাতে পারি, গাইদুনি করতে পারি তো ওটা তো দেখেছোই, কিন্তু আমি দেখো সুন্দর সুন্দর করে সিঙ্গারাও তৈরি করি। যে কোনো কাজ দিবে সে কোনো কাজই আমি জয়া রানী করে দিতে পারবে। বুঝতে পারছো বন্ধুরা, কোনো কাজই আমি পিছিয়ে থাকি না, সব কাজই আমি একদম নিজের মনের মতন করে করি। আর দোকানটাকে আমি এত সুন্দর করে করতেছি, সবাই আমার দোকানে খাওয়ার জিনিসগুলো সবাই মানে চেটে বুটে খায়, মানে এত ভালোবাসে এত ভালোবাসে। আর দেখো কত পরিষ্কার করে কত সুন্দর করে আমি বড় ঘরে বসে বসে এই জিনিসগুলোকে তৈরি করি, যাতে মানুষে খেয়ে যেতে ভালোবাসে। আমার যত ভাই বোন আছে সবাই খেয়ে যেতে বলে যে না জয়া দিদি তোমার জিনিসগুলো খুব সুস্বাদু হয়। বুঝতে পারছো বন্ধুরা, সেই জন্য আমি এত সুন্দর করে তৈরি করি। আর জানো বন্ধুরা, আমি যে ঘরে তৈরি করি একটা বাচ্চা পোলাপানো আমি ঘরে আসতে দিই না তখন, কেননা যাতে কোনো ধুলাবালি না পড়ে। বুঝতে পারছো বন্ধুরা, একদম ঘর টর মুছে টুছে তারপরে আমি বসি খাওয়ার জিনিসগুলোকে তৈরি করতে, কেন বিকালে আমাকে দোকানের জিনিস মানে দোকানে তুলতে হবে, দোকানে বিক্রি করতে হবে। আর আমাদের এখানে না একটা মেলা আসছে, মেলা আসার জন্যে মানে গান বাজছে একটু, যদি একটু মানে অসুবিধা হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও শোনো ভাই ও বোন, কেননা কি করবো বলো, এই জন্য আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি রেডি সেডি হয়ে ছাগলের ঘরে এসে পড়েছি, কারণ ওদেরকে খাবার দেওয়ার জন্য। সবগুলো অনেকগুলো খাবার এনেছিলাম, সবগুলো খেয়ে দিয়ে চলে গেছে। বুঝতে পারছো, তো আমি এখন কি করবো, আমি এখানে বসে বসে একটা দুটো খাচ্ছি। কে খাবে বিস্কুট, কে খাবে বলো, ওদেরকেও খাওয়াই আমিও খাই। আমি ওদেরকে ছোট বাচ্চার মতন ভালোবাসি জানো বন্ধুরা, খুব ভালোবাসি ওদেরকে। ওদেরকে খাওয়ানোর জন্য আমার যত টাকাই লাগুক, আমি প্রত্যেকদিন পার ডে ওদের পিছনে আমার 200-250 টাকা আমি খরচ করি প্রত্যেকদিন। খালি চকলেট, বিস্কুট, কেক, তারপরে কলা, কমলা, আপেল, এগুলোকে আমার বান্ধা ওদেরকে খাওয়াবো। বুঝতে পারছো বন্ধুরা, তো এখন চলে যাচ্ছি দোকানে, চলো আমার সাথে সাথে। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কি করছি, দোকানে পকোড়া ভাজছি। একদম পকোড়া না হলে না, একদম পকোড়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। বুঝতে পারছো বন্ধুরা, আর এখন পকোড়াগুলোকে ভেজে আধা জিনিসগুলোকে শেষ করলাম এত তাড়াতাড়ি করে। আর আজকে যাবো মেলাতে, বুঝতে পারছো, তো মেলাতে যে তোমাদের জন্য ব্লগ বানিয়ে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো আমাদের এখানে মেলাগুলো। আর তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকাল আসবো নতুন ভিডিওর সাথে। সবাইকে বাই বাই, গুড নাইট।